আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা মাল্লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা صالحا وقال إنني من المسلمين। আল্লাহ তাআলা বলছেন, আর সে ব্যক্তির চেয়ে উত্তম কথা কার হতে পারে? মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর পথে মানুষকে ডাকে, আল্লাহর কথা বলে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর সে ব্যক্তি বলে আমি হচ্ছি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত। মিনাল মুসলিমিন, মুসলিম এই যে ওয়ার্ডটা, এটার তাৎপর্য অনেক এই শব্দের। খেয়াল করেছেন? আল্লাহ তাআলা কিন্তু বলছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। অথচ আমরা সবাই প্রত্যেকেই ভাবি আমরা মুসলিম, আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা আছেন, হ্যাঁ, যেগুলো মূল বিষয় সেগুলোতে বিশ্বাস করি, বিশ্বাস করেই আমরা ভাবি যে আমরা হচ্ছি মুসলিম, প্রত্যেকেই দাবি করি। কিন্তু যদি বলেন কাউকে যে মুসলিম হতে গেলে তো এই এই বিষয়গুলা থাকা লাগবে, আত্মসমর্পণকারী মানে আল্লাহ তাআলা যা বলেছেন তাই মেনে নিতে হবে, যা নিষেধ করেছেন তাই বর্জন করতে হবে, এটা বলেই দেখেন কে আপনার কথা শুনবে? সবাই মুসলিম এখন আমরা। তো যাই হোক, প্রথম কথা যেটা, যে মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চাইতে উত্তম কথা কার হতে পারে যে আল্লাহর পথে মানুষকে ডাকে, আল্লাহর কথা বলে। তো বোঝা যাচ্ছে যে আল্লাহর কাছে উত্তম কথা সে ব্যক্তিরই যে ব্যক্তি আল্লাহর কথা বলে, উত্তম কথা বলে মানুষকে। সেটা হচ্ছে কি? আল্লাহর পথে ডেকে। তো এই রমজান মাস, এই রমজান মাসটা অনেক গুরুত্বপূর্ণ। এই রমজান মাসে কেউ যদি আমল করে সেটা যে কত গুণে বৃদ্ধি পাবে সেটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। আরেকটি বিষয়, আপনি যদি কাউকে ডাকেন সালাতের জন্য, ভাই আজান হচ্ছে চলো সালাতে যাই, আপনার বন্ধুকেই যদি আপনি নিয়ে যান, কোনো ভাইকে যদি রাস্তা থেকে নিয়ে যান মসজিদের দিকে, সে যদি সালাত আদায় করে এবং সেটা যদি কন্টিনিউ করতেই থাকে, তাহলে যতদিন পর্যন্ত একটি ভালো কাজ করবে, সেটা যে কোনো কাজ, মসজিদে সালাত আদায় করা থেকে শুরু করে যে কোনো ভালো কাজ, যদি কাউকে আপনি করিয়ে নিতে পারেন আপনার কথার মাধ্যমে, তাহলে তার সবগুলো আপনিও পাবেন, তবে তার থেকে কোনো অংশে একটুও কমে যাবে না। আল্লাহ তাআলার কাছে তো অভাব নাই, তাই না? তো বিষয় হচ্ছে, আবার আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ এখানে, সেটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুনা মা লা তাফআলুন, আপনি সালাত আদায় করছেন না অথচ ভাবছেন যে যেহেতু কাউকে যদি আমি বলি সালাত আদায় করতে, ভালো কাজ করতে, তাহলে তার তো আমি সব পাচ্ছি, তাহলে আমি মানুষকে বলেই বেড়াবো কিন্তু আমি নিজে করব না। তাহলে কিন্তু আল্লাহ তাআলা এটা একবারে নিষেধ করে দিয়েছেন। আল্লাহ তাআলা তো বলেছেন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, আল্লাহর কাছে আপনার যে স্থানটা সেটা তো অনেক নিকৃষ্ট হবে। কেন? যে ব্যক্তি আন তাকুলু মা লা তাফআলুন, তারা কি করে? বলে শুধু, মা লা তাফআলুন, তারা করে না। তাহলে বোঝা যাচ্ছে যে কোনো কাজের কথা, ভালো কথা যদি বলতে চান কাউকে, নিজেকে আগে সেটা করতে হবে। ও আমিলা সালিহা, খেয়াল করেছেন? যে আমলে সালেহ করে, রিয়া মুক্ত ইবাদত করে, আমল করে, লোক দেখানোর জন্য না, যে দান করে মাইকে ঘোষণা করতে বলবে, মসজিদে টাকা দিয়ে বলবে আমার নামটা একটু ঘোষণা করে দিয়েন, হ্যাঁ, জাস্ট দেখানোর জন্য। আল্লাহ তাআলাই ভালো জানেন, আল্লাহু আ'লাম তাদের অন্তরে কি রয়েছে। তবে অনেকের মধ্যে এটা দেখা যায়, এই প্রবণতা, মানুষকে দেখানো। এরকম হতে হবে না, রিয়া মুক্ত, এবং বিদআত যেন না হয়। অনেক বেশি আমল করছেন কিন্তু সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিপন্থী, হ্যাঁ, বিদআত যাকে বলা হয় আর কি। তো সেরকম যদি হয় তাহলে কিন্তু সেটা গ্রহণযোগ্যতা পাবে না, গ্রহণযোগ্য হবে না। রিয়া মুক্ত হতে হবে, আর বিদআত যেন না হয়, সেটা আমলে সালেহ হতে হবে। আর
তাহলেই তো আপনি মুসলিম ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তো বিষয় হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করবেন মানুষকে আল্লাহর পথে ডাকার। আর আরেকটি বিষয়, সেটা হচ্ছে ভালো কাজ, যে কোনো কাজ নিজে করে তো উদ্বুদ্ধ করবেনই, আর চেষ্টা করবেন মানুষের কাছে পৌঁছে দেওয়ার ভালো ভালো মেসেজগুলো। এমন ধরেন যে আমি চেষ্টা করছি কোরআন মাজিদ আপনাকে শেখানোর জন্য, আলহামদুলিল্লাহ বেশ কয়েকটি ক্লাস আমি আপলোড দিয়েছি। হ্যাঁ, তো আপনি যদি পারেন আপনার কোনো ফ্রেন্ডের কাছে মেসেজটা পৌঁছে দিতে পারেন, যদি মনে করেন এটা হেল্পফুল হবে, তাহলে শুধুমাত্র ভালোর উদ্দেশ্যে যে সেও শিখুক। আরেকটি বিষয়, যদি আপনার মনে হয় এটি যথেষ্ট না, আমি যেটা কাজ করছি আপনার জন্য এটা যথেষ্ট না, তাহলে আপনি করতে পারেন কোনো আলিমের কাছে গিয়ে, কোনো মসজিদে গিয়ে, যে কোনো ভাবেই হোক না কেন কোরআন মাজিদ আপনাকে শিখতেই হবে, এর কোনো বিকল্প নাই। তো এটা যদি হেল্পফুল হয় আপনার কাছে মনে হয়, তাহলে পরিবারের সাথে শেয়ার করবেন, আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন। হ্যাঁ, যে একটা প্ল্যাটফর্ম পেয়েছি আমি, বা একটা ব্যবস্থা হয়েছে আমার জন্য যে আমি ওখান থেকে কোরআন মাজিদ শিখতে পারছি, তো তোমার জন্য এটা যথেষ্ট হতে পারে বলে আপনি দিতে পারেন। অথবা যেখান থেকে আপনি শিখছেন সেই সোর্সটা তাকে দিতে পারেন, আপনার বন্ধুকে। কেন? কোরআন মাজিদ শিক্ষার কোনো বিকল্প নাই। কোরআন মাজিদ শিখবেন, ভালো ভালো কথাগুলো শুনবেন, জানবেন, বুঝবেন এবং মানুষের সাথে সেটা শেয়ার করবেন। তো গত ক্লাসগুলোর মধ্যে যেগুলো ছিল সেগুলো অনেক গুরুত্বপূর্ণ ছিল, এরই ধারাবাহিকতায় আজকেও একটি ক্লাস নিচ্ছি আমি। তো আজকে যেটা শিখব সেটা মাদ এর অ্যাডিশনাল কিছু নিয়ম আর কি। হ্যাঁ, মূল নিয়মগুলো আমরা শিখে ফেলেছি, তো এগুলো আয়াত এর শেষ অংশে থেমে যাওয়ার সময় কিভাবে পড়তে হবে এই জিনিসটা এখানে আলোচনা করা হবে। এই বিষয়টাই খেয়াল করেন। প্রথম লাইনটা দিয়েছি আমি, এখানে দেখেন দুই জবর দুই জবর দুই জবর করে আছে, চারটাতেই, চারটা ওয়ার্ডেই। আর শেষ যে লাইন দুইটা দিয়েছি আমি, এখানে খেয়াল করেন, এখানে উল্টা পেশ আছে মানে একালিফ টান, খারো জবর আছে মানে একালিফ টান, এখানে একালিফ টান আছে, প্রত্যেকটাই একালিফ টান আছে এবং শেষে একটা বর্ণ রয়েছে, তাই না? তো বিষয়টা এমন, আগে আমি প্রথম লাইনটা সম্বন্ধে বলি। যদি দেখেন দুই জবর রয়েছে আর তারপরে খালি আলিফ রয়েছে, এরকম একটা বিষয় যদি দেখতে পান, তাহলে একটা জবর ছেড়ে দিবেন এবং একটা জবর দিয়ে ধরবেন। তাহলে নিয়মটা কি দাঁড়াচ্ছে খেয়াল করেন। একটা জবর যদি ছেড়ে দেন তাহলে থাকছে দাল আলিফ জবর দা থাকছে, তাই না? একটা জবর তো আপনি বাদ দিয়ে দিচ্ছেন প্রত্যেকটা ক্ষেত্রে, তাহলে কি থাকছে? দাল আলিফ জবর দা, দাল আলিফ জবর দা, দাল আলিফ জবর দা থাকছে, বা আলিফ জবর বা থাকছে। এখন মনে করে দেখেন, আমরা শিখেছিলাম অনেক আগেই, জবরের বাম পাশে খালি আলিফ যদি থাকে তাহলে আমরা এক আলিফ পরিমাণ টান দিব, তাই না? আরেকটি বিষয়, যদি এরকম থাকতো, ওটা নিয়ে আমি পরে আলোচনা করব, হাফেশ হু, অ জবর অ, এবং থেমে যাচ্ছেন, তাহলে হুয়া এটা তো হচ্ছিল, তাই না? থেমে গেলে কি হচ্ছে? অ যেটা তার উপরে জজম হয়ে যাচ্ছে, তাহলে হা অপেশ হু এভাবে পড়তে হচ্ছে। যেমন আয়াতুল কুরসিতে আমরা পড়ি আল্লাহু লা ইলাহা ইল্লা হু, যদি আপনি থেমে যান, আমি দিয়ে পড়লে হু অল হাইয়ুল কাইয়ুম, তাই না? তো ওগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ। তবে আজকে যেটা পড়া সেটা হচ্ছে এক জবর ছেড়ে দিবেন আর এক জবর ধরবেন আয়াতের শেষ অংশে আর কি, এভাবে পড়তে হবে। তো প্রথম লাইনটা আমি পড়ি, দেখেন হামজা জবর আ, বা জবর বা, দাল আলিফ দুই জবর দান, আমরা পড়ছি কি আবাদান। তবে যদি আমরা থেমে যাই তাহলে এই তানমিন এখান থেকে একটা জবর আমরা বাদ দিয়ে দিব, একটা জবর ধরবো, তাহলে কি হবে? আবাদা, একালিফ পরিমাণ টান দিচ্ছি আমরা, ঠিক আছে? এরপরে দেখেন ওয়ালাদা, অ জবর অ, লাম জবর লা, দুইটাই হরকত, এবং এখান থেকে একটা জবর বাদ দিচ্ছি আমরা। এটাকে বলছি আমরা কি? ফুল স্টপের মতো, আয়াতের শেষ অংশ, আয়াত এটা, তাই না? এখানে আয়াতের সংখ্যা দেওয়া থাকবে, তার মানে আমরা এখানে থেমে যাচ্ছি, এটা বোঝানোর জন্য আমি এটা দিয়েছি আর কি। তাহলে থেমে যেহেতু যাচ্ছি, একটা জবর বাদ দিয়ে দিব এবং একটা জবর ধরবো, দিয়ে হবে কি? ওয়ালাদা, ঠিক আছে? তারপরে দেখেন জিম জবর যা, সিন জবর সা, একটা জবর বাদ দিয়ে দিব থেমে যাওয়ার কারণে আমরা, তাহলে হবে কি? দাল আলিফ জবর দা, জাসা দা, এরকম। ঠিক একইভাবে হবে এটা সারবা, খেয়াল করেন রয় এক আলিফ পরিমাণ টান আছে এখানে, আর বা আলিফ জবর বা টান দিচ্ছি, কারণ একটা জবর আমরা বাদ দিয়ে দিচ্ছি থেমে যাওয়ার কারণে।
এই সিচুয়েশনে একটা জবর বাদ দিয়ে দিবেন, থেমে যাওয়ার কারণে কি হবে, তখন এক আলিফ পরিমাণ টান দিতে হবে। ঠিক আছে, শারবা। এরপরে দেখেন লাম আলিফ জবর লা, ইয়াসিন জবর ইয়াস। এটা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, জজম এর নিয়ম আলাদা করে আমরা যখন পড়ব। তবে একটু বলে রাখি, যখন দেখবেন, এর আগেও আমি আলোচনা করেছি লিন যখন পড়াই, যে ধরেন এটা সিন, সিনের জন্য দন্তস্ব পাবেন, তাই দন্তস্বকে এখানে রেখে দেন, ইয়া জবর ইয়া ছিল আর দন্তস্ব, তাহলে কি হচ্ছে ইয়াস, তাই না? তা জবর তা, ইয়াস তা। উল্টা পেশ উ, নুন জবর না, উ না। থেমে গেলে এটা খেয়াল করেন আপনি, এইটা হচ্ছে এক আলিফ পরিমাণ টানের জন্য। এই উল্টা পেশটা আমরা পড়েছি খারজ জবর খারজের উল্টা পেশ এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, তাই না? তো এই উল্টা পেশ কি করতে হবে, এক আলিফ যেহেতু টান, থেমে যাওয়ার জন্য এটা 3 আলিফ পরিমাণ টান হবে, 3 আলিফ পরিমাণ টান হবে থেমে যাওয়ার জন্য। তাহলে কি পড়বো আমরা, লা ইয়াস্তাউন। খেয়াল করেন উ না হতো, কিন্তু আমি টান দিয়ে 3 আলিফ পরিমাণ টান দিচ্ছি, পড়ছি কি লা ইয়াস্তাউন, উ বলে 3 আলিফ পরিমাণ টান দিচ্ছি, এবং নুনের জন্য দন্তনা থাকছে, এখানে জজমের মতো করে ধরে নিচ্ছি আমরা, না পড়ছি না কারণ থেমে যাচ্ছি এজন্য। বাজের বি, তারপরে হচ্ছে সিন লামপেস সুল, বি সুল। লামকে যখন ধরলাম, লামের জন্য রুট যেটা মূল যেটা সেটা ছিল ল, লয়া আকার ম ছিল, তাই না লাম, তাহলে মূল কোনটা ল, এজন্য সিন পেশ সু ছিল, লকে ধরলাম, তাহলে কি হবে বি সুল। ত খরজবর ত, নুন দুই যে নিন। এখন খেয়াল করেন, আমরা এর আগে যেটা পড়লাম একটা জবর বাদ দিব, তাহলে কি এখানে একটা জের বাদ দিয়ে বিসুল ত নি পড়বো না? কেন পড়বো না? এখানে যেটা আমি বলেছিলাম খালি আলিফ থাকবে এবং সেটা 2 জবরের জন্য। ঠিক আছে, এখানে আমরা থেমে যাওয়ার জন্য জজম ধরে নিব, যেটা ধরি আর কি শেষ দিকে এসে। ঠিক আছে, জজম ধরে নিব। তাহলে কি হবে, এখানে আমরা এক আলিফ এর জায়গাতে 3 আলিফ পরিমাণ টান দিব। কেন? কারণ থেমে যাচ্ছি। তাহলে পড়বো কি, বিসুলতান, 3 আলিফ পরিমাণ টান দিচ্ছি। এখানে হওয়ার কথা ছিল বিসুলতানিন, এক আলিফ পরিমাণ টান দিয়ে, নিন না পড়ে যেহেতু আমরা থেমে যাচ্ছি, তাই আমরা বলছি বিসুলতান, লম্বা একটা টান দিচ্ছি, যাকে বলছি আমরা 3 আলিফ পরিমাণ টান, মানে 2 সেকেন্ডের বেশি হলেই হবে। দেখেন এখানে আইন খরচ বড় এক আলিফ পরিমাণ টান রয়েছে, আমরা জানি এটা। বাজের বি, এটাও জানি যে হরকত হবে, তাড়াতাড়ি পড়তে হবে আবি। খেয়াল করেন এই জায়গাতে দাল অপেশ দু এক আলিফ পরিমাণ টান, তবে নুন জবর না, এখানে যেহেতু থেমে যাচ্ছে আমরা এইটার জন্য, আয়াতের জন্য, আয়াতের শেষ অংশ এটা, তাহলে এই জায়গাতে তখন আর এক আলিফ না দিয়ে আমরা 3 আলিফ পরিমাণ টান দিব। ঠিক আছে, আবিদুন, আর এক আলিফ টান, বিদু, দু এখানে 3 আলিফ পরিমাণ টান দিচ্ছি, এবং নুনের জন্য দন্তনা লাস্টে ধরে নিচ্ছি আমরা শেষে আর কি। এবার দেখেন খ খরজবর খ, এক আলিফ পরিমাণ টান, লাম জেল্লি, হরকত তাড়াতাড়ি পড়তে হবে। এখন খেয়াল করেন দাল ইয়াজের দি, এক আলিফ পরিমাণ টান, নুন জবর না হরকত। এখন এখানে যেহেতু থেমে যাচ্ছি, আয়াতের শেষ অংশ এটা, এই জায়গাতে থেমে যাব, নুনে আমরা জজম ধরে নিব। ঠিক আছে, তাহলে দন্তনা থেকে যাবে এখানে দি, এখানে এক আলিফ এর জায়গায় কয় আলিফ হবে 3 আলিফ, কারণ থেমে যাওয়ার অবস্থায় এক আলিফ টান 3 আলিফ হয়ে যায়। ঠিক আছে, কি হচ্ছে তাহলে খালিদিন, কি পড়লাম খালিদিন, 3 আলিফ পরিমাণ টান দিলাম। যদি না থামতাম, মিলিয়ে পড়তাম, তাহলে এক আলিফ পরিমাণ দিতাম, স্বাভাবিক টান যেটা ছোট্ট করে। এটা কি হচ্ছে অলাম জবর অল। এটা আমরা কিভাবে পড়লাম আমি বলছি, নিয়মটা কি ছিল, লাম এর মূল হচ্ছে ল, ল হওয়ার কারণে অ আর ল থাকছে না কিছু অল। এখন দেখেন এটা লাম, এটা আলিফ, লাম আলিফ, তাই না?
আলিফের এখানে কি আছে, জের আছে, জের, এবং এটা কি কাফ, কাপের জন্য কি নিব বলেন তো, এই তো কপ, ক নিব আর কি। তাহলে হামজা জের ই ছিল, কিন্তু এটাতে জজম হওয়ার কারণে আমরা জানি জজম থাকলে এটা মিলিয়ে নিতে হবে। তাহলে হামজা কাবজের ইক, ঠিক আছে। হামজা বলছি এই জন্য যেহেতু নিচে জের আছে। আলিফ বললে আলিফ বলতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে কি হচ্ছে বলেন, আলিফ বা যেটা আমরা বলবো হামজা বলতে পারি, হামজা কাবজের ইক, ঠিক আছে, হামজা কাবজের ইক। র আলিফ জবর র, এখানে এক আলিফ টান, তবে এই মিম জের মি এখানে ম ধরে নিব জজম ধরলে, যেহেতু থেমে যাব, থেমে যাওয়ার কারণে এখানে এক আলিফের জায়গায় তিন আলিফ টান দিব। তাহলে কি হবে, অল ইক রম, স্বাভাবিকভাবে হওয়ার কথা ছিল রমি, এইটাকে আমি থেমে যাওয়ার কারণে করছি রম, তিন আলিফ পরিমাণ টান দিচ্ছি। এটা হচ্ছে কি অল ইক রম, তিন আলিফ পরিমাণ টান দিচ্ছি আমরা, ঠিক আছে। দেখেন ইয়া জবর ইয়া, এটা আমরা জানি, তবে এই লামের জন্য যেহেতু ওর উপরে জজম আছে তাই আমরা ল ধরে নিব, তাই না, যেটা আমরা শিখেছি। তাহলে ইয়ে ছিল এবং লামের জন্য ল ধরছি, তাহলে হচ্ছে ইয়াল, তাই না, ইয়া লাম জবর ইয়াল, তা জবর তা, ইয়াল তা, কফ জের ই, ইয়াল তা ই। এখন খেয়াল করেন ইয়া, এখানে এক আলিফ টান, তবে থেমে যাওয়ার কারণে ইয়া আলিফ জবর ইয়া, এখানে তিন আলিফ পরিমাণ টান দিব। নুন জের নি, এখানে আমরা জজম ধরলে দন্তনা হয়ে যাবে, তাহলে কি হবে, ইয়ালতাকিয়ান, ইয়ান, এখানে আমরা তিন আলিফ পরিমাণ টান দিয়ে নুনকে ধরছি। এইটাই হচ্ছে আজকের নিয়ম। প্রথমে যেটা ছিল দুই জবর যদি থাকে এবং তারপরে যদি আলিফ থাকে, থেমে যাওয়ার জায়গায় আমরা একটা জবর বাদ দিয়ে এক আলিফ টান দিয়ে পড়বো। দ্বিতীয় যে নিয়মটা শিখলাম, থেমে যাওয়ার অবস্থায় যদি এক আলিফ টান থাকে থেমে যাওয়ার পূর্ব মুহূর্ততে, ঠিক পূর্ব মুহূর্তে, তাহলে সেই জায়গায় আমরা এক আলিফ এর জায়গায় কয় আলিফ পড়বো, তিন আলিফ পরিমাণ টান দিব লম্বা করে, ঠিক আছে। তাহলে আমি একবার রিডিং পড়ে নিই, তাহলে শেষ হয়ে যাবে আজকের পড়া। আবাদা, ওয়ালাদা, জাসাদা, শারবা, লা ইয়াস্তাউন, বিসুলতান, আবিদুন, খালিদিন, ওয়াল ইকরাম, ইয়ালতাকিয়ান। আরেকটি বিষয়, টান পড়ানোর জন্যই মেনলি আমি আলোচনা করলাম, তবে আজকে যে জজম এর নিয়মগুলা পড়লেন, জজম নিয়ে বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ হবে। আমি চেষ্টা করবো সামনের ক্লাস থেকে জজম, তারপরে তাসদিদ যাব। এর পরবর্তীতে দেখা যাচ্ছে নুন সাকিন এবং তানবিন এর নিয়ম। নুন সাকিন বলতে ঘুরে ফিরে জজম, নুনের উপরে জজম, সেটা নিয়ে আলোচনা করতে হবে, ইনশাআল্লাহ আমি করব। তো আজকের পড়া যদি কঠিন মনে হয়, বিশেষ করে জজম পার্ট, তাহলে অপেক্ষা করবেন, এর পরের ক্লাসে যেহেতু আমি জজম নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ, তখন ওটা ভালো করে দেখে নিলে দেখা যাচ্ছে এই ক্লাস বুঝতে সমস্যা হবে না। তবে আমি ছোট্ট করে তো বুঝিয়ে দিয়েছি আপনাকে, যার উপরে জজম থাকবে সেটার মূলটাকে ধরে নেবেন, ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ আপনি পড়তে পারবেন। তো আজকের পড়া এই পর্যন্তই, সামনের ক্লাসে ইনশাআল্লাহ আমি নতুন কিছু নিয়ে আসবো, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। সে পর্যন্ত সুস্থ থাকবেন, আল্লাহ তাআলা যেন আপনাকে সুস্থ রাখেন আমি দোয়া করি। মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করবেন, আল্লাহ তাআলা যেন আপনাকে তৌফিক দান করেন। রমজানের সিয়ামগুলো ঠিকমতো পালন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।